বন্ধুরা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছোট্ট, বেশি বড় করবো না, কারণ ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে। ঠিক আছে, আমি রান্না বসিয়ে দিয়ে এই ভিডিওটা করছি, কারণ ছোট্ট ভিডিও করবো, এখন বড় ভিডিও করার সময় নেই। ঠিক আছে, রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। যাই হোক বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও করছি। কথাটা হলো বন্ধুরা, তোমরা একটা কথা ভাবো তো, তোমরা একটা কথা ভাবো, আমাদের কি কোনো দম নেই? আমাদের কি কোনো অকাত নেই? আমরা কি কোনো নিজের পায়ে আমরা কোনো কিছু করিনি? তোমরা একটু বলো তো। হ্যাঁ, সব সময় শুধু একই কথা শুনতে লাগছে যে এরা কমিউনিটির মধ্যে দিয়েছে, কমিউনিটির মধ্যে দিয়েছে। এই সালি ঝুলন্ত হাতি, এই ঝুলন্ত হাতি, তুই কমিউনিটির মধ্যে দিয়েছিস। হ্যাঁ, আমি তো বারংবার বলছি তুই কমিউনিটির মধ্যে দিয়েছিস। তোর ভিডিও আমরা কমিউনিটির মধ্যে দেইনি। আমাদের ছোট চ্যানেল হলে কি হবো? তাও তো আমরা তোদের ভিডিও শেয়ার করে দিয়েছি। দিয়েছি। হ্যাঁ, বলেছি যে আমার ভিডিওগুলো তো, তুই যে বললি যে কল রেকর্ডিং যেদিন শোনাবো না সেদিনকে বুঝবি তুতলি। আচ্ছা, কল রেকর্ডিং তুই কি শোনাবি রে? কল রেকর্ডিংয়ের মধ্যে কি আছে যে তুই শোনাবি, শুনিয়ে বন্ধুদের একেবারে আমাকে খারাপ বানাবি? কি আছে কল রেকর্ডিংয়ের মধ্যে? কি বলেছি? তোদের সাথে কি কথা হয়েছে? হ্যাঁ, শুধু এই কথাই হয়েছে যে আমার ভিডিওগুলো শেয়ার করে দাও, এই কথাই হয়েছে। হ্যাঁ, আমি তো নিজে স্বীকার যাচ্ছি, আমি তো নিজে স্বীকার করছি যে আমার ভিডিও শেয়ার করে দিয়েছে। স্বীকার করছি না? হ্যাঁ, উপকার পেয়েছি। উপকার পেয়ে মিথ্যা কথা কেন বলবো? তোরা আমাকে উপকার করেছিস, কিন্তু উপকার করার পরে যে আমাকে বাজ দিচ্ছিস। হ্যাঁ, আরে জিনিকা কষিয়ে একেবারে চর মারবো না, কথা একেবারে বের করে দিব, বুঝেছিস? জিনিকা মারানি, তুমি আসো আমার সাথে লড়তে না সালি। 2 দিনের বইটা কি বাদে কয় অন্য। এই যেদিন 2 দিন থাক না, পিরিত বের হয়ে যাবে। 2 দিন পরে যখন তোর বইয়ের মধ্যে এমন বাজ দেবে, আছড়া বাজ, এই ঝুলন্ত হাতি, তখন বুঝবি কেমন মজা, বুঝেছিস? ঝিনিকা শালা, কা লজ্জা করে না? দামড়ি বুড়ি, হাফ প্যান্ট পইরা লাইভ মারায়। ওরে বাবা, ঝিনিকা কাকে তুতলি বলিস? ঠিক আছে বল, তোরা তুতলি বলিস না, তোদের মুখের কথা মুখেই থাকবে, বুঝেছিস? আর এই শোন, তোর মতো নোংরা না যে এই বয়সে, হ্যাঁ বুড়ি বয়সে, ধামড়ি বুড়ি বয়সে হাফ প্যান্ট পরে, ঠান্ডার মধ্যে হাফ প্যান্ট পরে সবাইকে দেখাচ্ছি। ওরে বাবা, কি আমার শিক্ষিত আইসে, কি আমার শিক্ষিত আলি আইসে রে শালা। ঝুলন্ত হাতি যেমন ঝুলন্ত হাতি ফটো শুট করে, ওরে বাবা। ঠিকই আছে, এদের সাথে তোর মিল হয়েছে। খুব ভালো বুঝেছিস? খুব সুন্দর। যাই হোক, এই ঝিনিকা, বেশি লড়তে যদি আসিস আমার সাথে, তাহলে একটু চাঙ্গা হয়ে লড়তে আসিস, বুঝেছিস? যদি চাঙ্গা না হয়ে লড়তে না আসিস না, তাহলে একটু মজা হয় না, খেলাতে মজা হয় না। যদি খেলতে আসবি তাহলে একটু মজা, মানে চাঙ্গা হয়ে খেলতে আসবি, বুঝেছিস? আর এই ঝুলন্ত হাতি শোন, বেশি অকাত দেখাবি না। অকাত তোর নিজের ওখানে বুঝে রাখ, বুঝেছিস? ঝুলন্ত হাতি, তোর অকাত নিজের ওখানে বুঝে রাখ। হ্যাঁ, আমি আবারও বলছি, যা কথা বলার তোকে বলবো, তোর ফ্যামিলিকে কোনোদিন অ্যাটাক করবো না, কারণ ওরকম মনোবৃত্ত আমার মধ্যে নেই, বুঝেছিস? শোন ঝুলন্ত হাতি, তোকে একটা কথা বলছি। কথাটা হলো না যে তুই যদি চলিস ডালে, আমি চলবো পাতায়, বুঝেছিস? তুই আমাকে যত নোংরা কথা বল, তা আমার ড্যাশ ছিঁড়া যায়, বুঝেছিস? ড্যাশ ছিঁড়া যায়, কিন্তু তোর পর্দা, আস্তে আস্তে তোর পর্দা ফাঁস করবো। তোর পর্দা অনেক কিছু আছে, কিন্তু তুই আমাকে বলছিস না আমার পর্দা ফাঁস করবি। তুই আমার কি পর্দা ফাঁস করবি? আমি তাই, বুঝেছিস? আর তোর পর্দা সবাই জানে। ঝুলতে গিয়েছিলি, মিথ্যা কথা বলার জায়গা পাও না, তুমি ঝুলতে গিয়েছো। বন্ধুরা, এর মধ্যে অনেক কাহিনী আছে, আমি আসছি, দাঁড়াও বলছি। বন্ধুরা শোনো তাহলে কাহিনীটা, ঠিক আছে? ঝুলন্ত হাতি কিসের জন্য ঝুলতে গিয়েছিল, কি কারণে, কে তার সঙ্গ দিয়েছিল, ঠিক আছে? কারণ ঝুলন্ত হাতির ভিউজের দরকার ছিল, খুব ভিউজের দরকার ছিল। কারণ ঝুলন্ত হাতির কারো পিন্ডি না চটকিয়ে তো আর মানে ভিউজ আপ করতে পারে না, ঠিক আছে? মানে পিন্ডি চটকিয়েই যাচ্ছে, কিন্তু ভিউজ আপ হচ্ছে না, ঠিক আছে? যখন ওই লালবাগের মহিলা যখন এই ঝুলন্ত হাতিকে যখন নিজের মেয়ের মতো দেখতো বা ভালোবাসতো, তখন ঝুলন্ত হাতির কিন্তু ভিউজ আপ ছিল, ঝুলন্ত হাতির কিন্তু ভিউজ আপ ছিল, সাবস্ক্রাইব হুড় করে বেড়েছিল, ঠিক আছে? মানে ওই লালবাগের মহিলা ঝুলন্ত হাতিকে খুব ভালোবাসতো। যখন ওই যে এক আছে না শেষরি, ঠিক আছে? ওই শেষরির কাছে যখন চলে গেল, মানে ওই লালবাগের মহিলার কাছ থেকে, লালবাগের মহিলাকে ভুল বুঝে শেষরির কাছে চলে গেল, তখন থেকে এই ঝুলন্ত হাতি আস্তে আস্তে ডাউনের পথে যাচ্ছিল, ঠিক আছে? তখন ওই শেষরি আর ঢ্যামনা দুজনে, আর একটা আছে প্যান্টি বৌদি, এগুলো সবাই মিলে এরা একটা প্ল্যান করলো যে সবাই ওই দিশানি একটা, মানে ওই যে অসুস্থ হয়ে পড়লো, সবাই হসপিটালে গেলো, তারপর ছালবাড়ির মেয়ে অসুস্থ হয়ে পড়লো, তখন সে নাটক করলো, যে নাটক সাজালো যে আমিও না ওই অসুস্থ নাটক করি। ওটা বলবো না, ওটা বললে না ইয়েলো ডলার চলে আসবে, বুঝেছো? যাই হোক, ওই আমি না ঝুলার নাটক করি, নাটক করলে না তাহলে আমার ভিউজ আপ হয়ে যাবে, সবাই বলবে তোমরা সবাই বলবে আমি আইসিইউতে আসি, ঠিক আছে? সবাই তোমরা বলবে। যাই হোক, এগুলো সুন্দরভাবে নাটক সাজিয়ে সব ভিউয়ার্সদের বোকা বানিয়েছে, কিন্তু ভিউয়ার্সরা কি বোকা? ভিউয়ার্সরা কিন্তু বোকা না, ভিউয়ার্সরা সব বুঝে গেছে, বা ক্রিয়েটাররাও সব বুঝে গেছে এগুলো তো নাটক। প্রথমে ভেবেছে হ্যাঁ এটা বোধহয় সত্যি, সবাই মন খারাপ হয়ে গেছে, আয় আমাদের ঝুলন্ত হাতি আমাদের ছেড়ে চলে যাবে। যাই হোক, যখন আস্তে আস্তে টের পেলো যে এটা নাটক হচ্ছে, নাটকের পর্দা ফাঁস করছে আজকে, ঠিক আছে? নাটক হচ্ছে, তখনই
সবাই ভিউয়ার্সরা বুঝে গেল যে এটা নাটক, সাজিয়েছে ভিউজ আপ করার জন্য। এই যে ঝুলানোর নাটক করছে, ঝোলে ঝুলন্ত হাতি জলে, তারা তুই যে ডোবলা রে, তারা তো ঝুলানোও যাবে না। যাই হোক, তখন তখন এই ভিউয়ার্সরা আর ক্রিয়েটাররা যারা নেগেটিভ ভিডিও করে এদের এই ঝুলন্ত হাতিকে নিয়ে, তারা সবাই বলছে, এই তুই যে ঝুলতে গেছিলি প্রমাণ দে, তুই যে হসপিটালে ভর্তি হয়েছিলি, আইসিইউতে ছিলি, প্রমাণ দে, প্রমাণ দে, প্রমাণ দে, প্রমাণ 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 করতে করতে সবাই হয়ে গেছে। কিন্তু ঝুলন্ত হাতি এখন পর্যন্ত প্রমাণ দিতে পারেনি, কারণ ও তো করেই নি। তোমরা তাহলে ভাবো, একটা মানুষ, জীবন্ত মানুষ হয়ে একটা সে মরার অ্যাক্টিং করে, তাহলে সে কতটা ধুরন্ধর মহিলা। হ্যাঁ, ধুরন্ধর মহিলা বলবো না, মানে গোবর পড়া মহিলা, ঠিক আছে? হ্যাঁ, মানে অন্যের কথা মতো নাচে। আর সাথে নিজের মাথার মধ্যে কোনো বুদ্ধি নেই, কোনো বুদ্ধি নেই, নিজের কোনো একটা নিজের মতো যে একটা বুদ্ধি, কোনো বুদ্ধি নেই, সবসময় অন্যের বুদ্ধিতে চলে। আর জন্যই তো আজকে এই পরিস্থিতি। দাদা শালার বডি নিয়ে নড়তে পায় না, শালার রাম ঝুলন্ত কোথাকার। এই ঝিনিকা, ঝুলন্ত হাতির সাথে ঝুলছিস না? তোর পোয়ের মধ্যে কোনদিন না বাজ দেয় ঝুলন্ত হাতি, বুঝেছিস? সেই ঝুলন্ত হাতির কাজই এরকম। এটা হলো 1 নম্বরের বিশ্ব রেকর্ড জয় করা ঝুলন্ত হাতি। মুখের ভাষা যেমন নোংরা, তেমন মনটাও তেমন নোংরা, বুঝেছিস? ঝুলন্ত হাতি, তোকে নিয়ে আমি বড় ভিডিও করতে চাই না, তুই একটা নর্দমার কিড।